No, no, no. কেমন? জি ভাইয়া, বালকনিতে বসে খাচ্ছ তুমি? বালকনিতে বসে সকালে নাস্তা হচ্ছে আমাদের। একটা নতুন শব্দ শিখেছি কামরানের কাছ থেকে। এটা ইন্ডিয়াতে ব্যালকনিকে আসলে বালকনি বলা হয় তো। আল্লাহর নামে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করলাম। খুলনা থেকে ঢাকা সন্ধ্যা 6টায় বাস ছিল। যেহেতু নিজের গাড়ি নিচ্ছি না, সেহেতু বাসেই আমাদেরকে জার্নি করতে হবে। আমার সাথে আমার ফ্যামিলি আছে এবং আমরা ঢাকা থেকে আরও কয়েকজনকে পিক করব। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু আমাদের পদ্মা সেতু, আমাদের গর্বের পদ্মা সেতু। গ্রিন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারে নেমে আমরা আরামবাগের উদ্দেশ্যে যাত্রা করেছি একটা রিকশায় চড়ে। খাগড়াছড়ি ট্যুরে মনিরুল ভাই আছে ঢাকা থেকে। মনিরুল ভাই তো সেলফি স্টিক করতে ব্যস্ত। তারপরে বিদ্যুৎ দা আছে, উনিও ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি ফ্রম ঢাকা মিরপুর, আমি ফ্রম খুলনা, আমার মেয়ে রশনি ফ্রম খুলনা। আমরা এখন কুমিল্লাতে, কুমিল্লা গ্রিন ভিউ হোটেল। এখানে আমরা হালকা নাস্তা করছি। খাগড়াছড়িতে ভোরবেলা নেমে এখান থেকে চাঁদের গাড়ি আমাদেরকে ভাড়া করতে হবে, কারণ চাঁদের গাড়ির কাউন্টার এখানেই। আমরা যে চাঁদের গাড়িটা ভাড়া করেছি এটা নিয়েছে 11,000 টাকা 2 দিনের জন্য। পাহাড়ের মানুষেরা এই ঝিরির পানি দিয়েই বা খালের পানি দিয়েই তাদের ফসল উৎপাদন করে। সকাল 10টায় বাঘাইঘাট আর্মি ক্যাম্প থেকে আর্মিরা স্কোয়াড দিয়ে নিয়ে যায় সাজেকের দিকে। সকাল 10টায় একটা স্কোয়াড যায়, দুপুর 2টায় আর একটা স্কোয়াড যায় এখান থেকে। সাজেক উপত্যকায় যেতে পাহাড়ি দুর্গম রোডে ছুটে চলেছে আমাদের চাঁদের গাড়ি এবং আমরা বসে বসে প্রকৃতি এনজয় করছি, সেই সাথে গানও চলছে ভাঙা গলায়, যে যতটুকুই পারছে। বেশ এনজয়েবল ছিল জার্নিটা। সাজেক উপত্যকায় পানির বড্ড সংকট। এই জায়গাটা থেকেই সবাই পানি কালেক্ট করে। এখানে একটা পানির সোর্স আছে, বাচ্চাদেরকে দেখলাম জলকেলি করছে। সাজেক যাওয়ার পথে 5-6 কিলোমিটার আগে ছিল এই প্লেসটা। আল্লাহর অপার সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাঘাইঘাট থেকে 10:30টার দিকে রওনা দিয়ে আমরা 12টার দিকে সাজেক উপত্যকায় পৌঁছে গেলাম। বেশ কয়েকটি উঁচু উঁচু চূড়া পার করতে হয়েছে, গাড়িতে প্রচণ্ড শক্তি ব্যয় হয়। এখন আমরা সাজেক উপত্যকায়। ফাইনালি আমার এই লিলিপুট কত ঘন্টার জার্নি, কালকে বিকাল 5টা থেকে শুরু করে টিল নাও 20 আওয়ার্সের জার্নি। 20 ঘন্টা জার্নি শেষ করে আমার লিলিপুটকে নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। So we just checked in Sajek Valley.
সাজেকের একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। ড্রাইভারদের কাছ থেকে শুনে কোনো হোটেলে খেতে যাবেন না, তাহলে আপনি খাবারের স্বাদও পাবেন না, মানও ভালো পাবেন না। সাধারণত এই ড্রাইভারদের সাথে এই হোটেলগুলোর একটা চুক্তি থাকে। এখন কংলাক পাহাড়ের চূড়ায় ওঠার পালা। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই, অসাধারণ। সুবহানাল্লাহ। আমার মাম্মা আর আমি দুজন মিলে উঠছি পাহাড়ে। এই মেয়েটা কে পাশে? এই যে এটা। চূড়ায় উঠবো ভেবে। খুবই কষ্ট হচ্ছে পাহাড়ের ঢালে, পাহাড়ের উঁচুতে ওঠা। ইটস নট ইজি, ইটস নট ইজি। আমার মাম রশনিটাকে নিয়ে এই উঁচু পাহাড়ের চূড়ায় ওঠা অনেক রিস্কি ছিল, চ্যালেঞ্জিং ছিল। তারপরেও আমরা চ্যালেঞ্জটা নিয়ে নেই আল্লাহ ভরসা করে। এখন আছি সি লেভেল থেকে 2200 ফুট উপরে কংলাক পাহাড়ের যে চূড়া, এই চূড়ার পয়েন্টটাতে। এখান থেকে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগছে, পরিবেশ অসাধারণ। মাঝে মাঝে এভাবে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেবেন, প্রকৃতির কাছে যাবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। কংলাক পাহাড়ের চূড়াতেই এই সুন্দর রিসোর্টটা হয়েছে, মায়াবতী রিসোর্ট। উঁচুতে ওঠাটা সহজ ছিল, কিন্তু নামাটাও তো সহজ ছিল না, রিস্কি ছিল। এই জন্য আমরা তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে তাদের প্যাসেজ এবং তাদের এই নামার পথটাকে আমরা ব্যবহার করি। আল্লাহ রশনি এমন বায়না করেছে লেবু চা খাবে, আমরা লেবু চা খাচ্ছিলাম, তো ওকে একটু লেবু খাইয়ে দিই, এরপরে দেখেন অবস্থাটা কি। সাধারণত আমি ট্যুরে গেলে ইংরেজি মাসের শুরুতে যাই, কারণ ফুল মুন থাকে। এটা ছিল সাজেকের হেলিপ্যাড থেকে ফুল মুন ভিউ। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, অসাধারণ স্নিগ্ধতা ছিল। এটি ছিল সবচেয়ে অসাধারণ মুহূর্ত। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বারান্দায় আসতেই আমি যে ভিউটা পেলাম, ও মাই গড, জোস একটা ভিউ। মেঘ জমেছিল, রাতে দেখেছিলাম, কিন্তু সকালে যে এত সুন্দর লাগবে এই মেঘ আমি ভাবতেও পারিনি। নয়ন জুড়িয়ে এই মেঘ দেখেছি, অসাধারণ, অ্যামেজিং ছিল। এই ভিউটা ছিল মূলত মিজোরাম ভিউ। বাংলাদেশ সাইডটাতে মেঘ জমলেও এতটা বেশি দেখা যায় না। কেমন? জি ভাইয়া। বালকনিতে বসে খাচ্ছ? বালকনিতে বসে সকালে নাস্তা হচ্ছে আমাদের।
বালকনিতে বসে সকালের নাস্তা কেমন লাগছে তোমার? এই তো ভাই এখন টেস্ট করবো দেখি কেমন আমরা হয়েছে একটা নতুন শব্দ শিখেছি কামরানের কাছ থেকে, এটা ইন্ডিয়াতে ব্যালকনিকে আসলে বালকনি। বালকনি বলা হয় তো। এই জন্য তুমি ইন্ডিয়ান, তাই তো? জি জি রাইট। আসলে আমার মেঘ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা আমাদের রুমের বারান্দা থেকে, এটাই ওয়াও বিউটি অফ বাংলাদেশ। বিদায় বেলা খুব খারাপ লাগে না? আবার দেখা হচ্ছে কক্সে ইনশাল্লাহ একসাথে ইনশাআল্লাহ আবার। কবে দেখা হবে আপনার। মেঘ রাজ্য ঘুরে এসে আমরা খুব আনন্দিত, খুবই কামরান আমি from মোহাম্মদ ঢাকা। কামাল আলী, একজন ওয়ার্ল্ড মিশনে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি ওয়ার্ল্ড মিশন 21 কোম্পানিতে। একটু অ্যাচিভ করলাম সবাই বিনা খরচে। তো কোম্পানি থেকে সব স্পন্সর করেছিলেন আমাদের খালিদ ভাইয়া। আমাদের ধন্যবাদ টিম খালিদকে, ধন্যবাদ ওয়ার্ল্ড মিশন 21কে এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করার জন্য। 3 বছর আগের স্বপ্ন আজকে পূরণ হলো, তাও আবার খালিদ স্যারের পক্ষ থেকে আমাদের এই ট্যুরটা। সাজেক থেকে ফিরে আমরা খাগড়াছড়িতে ঘোরাঘুরি করলাম, আলুটিলা গুহা, তারপরে ঝুলন্ত ব্রিজ, এই জায়গাগুলো বেশ সুন্দর লেগেছে। বিকাল টাইমটা আমরা এই জায়গাগুলোতে কাটিয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আমরা ট্যুরটা খুব সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তাদেরকে খাগড়াছড়ি থেকে ঢাকাতে বিদায় দিয়ে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমাদের জন্য দোয়া করবেন সবাই।